সরলরেখার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার উপর লম্ব দূরত্ব যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্ট থেকে যত ধরনের প্রবলেম আসছে সবগুলো প্রবলেম নিয়ে আজকে কথাবার্তা বলবো, ঠিক আছে? সো আগে কনসেপ্টটা একটু বুঝাই তোমাকে। ধরো একটা বিন্দু তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? একটা বিন্দু আছে লাইক x1, y1, একটা পয়েন্ট তোমার কাছে আছে। এরপরে একটা রেখার সমীকরণ তোমাকে দেওয়া আছে। এই রেখাটা হচ্ছে ভাই x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এই রেখাটা তোমার কাছে আছে x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। তো এখন বলছে কি, আমি যদি এই বিন্দু থেকে এই রেখার উপর যদি কোনো একটা লম্ব দূরত্ব নিই, তাহলে এই লম্ব দূরত্বটা কত এটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? এই পয়েন্ট থেকে যদি এই রেখার উপর লম্ব দূরত্ব নিই, তাহলে এই লম্ব দূরত্বটা কত এটা বের করতে হবে, তাই না? সো আমরা ডি সমান যদি বের করি, ডি সমান আসবে মডিউলাস। দেখো, লম্ব দূরত্ব কখন নেগেটিভ হবে না। যে পয়েন্ট থেকে তুমি লম্ব দূরত্বটা নিচ্ছ, এই পয়েন্ট দ্বারা রেখাটাকে সিদ্ধ করবা। সো রেখাটাকে যদি আমরা সিদ্ধ করি তাহলে কত আসবে ভাইয়া? x1 প্লাস by1 প্লাস এটা আসবে। অর্থাৎ যে পয়েন্ট থেকে আমরা লম্ব দূরত্বটা বের করতেছি, ওই পয়েন্ট দ্বারা রেখাটাকে আমরা সিদ্ধ করব। তাহলে x1 প্লাস by1 প্লাস c এটা আসবে, ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার এটা আসবে, তাই না ভাইয়া? তাহলে x1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। তাহলে দেখো, কোনো একটা বিন্দু থেকে কোনো একটা পয়েন্টের উপর যদি আমরা লম্ব দূরত্ব বের করি, তাহলে ওই পয়েন্ট দ্বারা রেখাটাকে আমরা সিদ্ধ করব। রেখাটাকে সিদ্ধ করলে কত আসবে? x1 প্লাস by1 প্লাস c আসবে, ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার এটা আসবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো একটা একটা করে প্রবলেমগুলো দেখাই। তার আগে এখানে এই ধরনের প্রবলেম করার সময় একটা সাবধানতা অবলম্বন করবা। তোমার কাছে যে রেখার সমীকরণটা থাকবে, রেখার সমীকরণে দেখো এক পাশে 0 থাকবে, বাকি সবগুলো আরেক পাশে থাকবে। এক পাশে 0, বাকি সবগুলো আরেক পাশে থাকবে, ঠিক আছে? তো যেমন এখানে যে ম্যাথ নাম্বার 1 দিচ্ছে, ম্যাথ নাম্বার 1 বলছে কি, তোমার কাছে একটা পয়েন্ট আছে হচ্ছে কত? 3, -2। এই পয়েন্টটা তোমার কাছে আছে। এরপরে একটা রেখা তোমার কাছে আছে, এই রেখাটা হচ্ছে ভাই 4x - 3y, এরপর হচ্ছে -10 ইকুয়ালস টু 0। এই রেখাটা তোমার কাছে আছে। তো এই পয়েন্ট থেকে আমি যদি এই রেখার উপর লম্ব দূরত্ব টানি, এই পয়েন্ট থেকে এই রেখার উপর যদি আমরা লম্ব দূরত্ব টানি, ডি সমান যদি বের করতে বলে, ডি সমান কত? তো আমরা যদি ডি বের করি, দেখো মডুলাস, এই পয়েন্ট দ্বারা রেখাটাকে সিদ্ধ করো, তাহলে 4 × 3, এরপর হচ্ছে -3 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -2, -10 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, ঠিক আছে? এটা আসবে। তাহলে এখান থেকে লিখতে পারবো কত? এখান থেকে যেটা আসবে, এই যে তোমরা একটু ক্যালকুলেশন করো, 3 × 4 = 12, 3 × 2 = 6, 18 থেকে 10 গেলে কত? 8 ডিভাইডেড বাই, এরপর আসবে কত? নিচে কত? 4² 3² মিলে হচ্ছে 5। তাহলে এখান থেকে ভাইয়া এটা কত আসবে? 8/5 একক এটা আসবে, ঠিক আছে? তো আজকে থেকে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার উপর যদি লম্ব দূরত্ব বের করতে বলে, তাহলে কীভাবে বের করবো? ওই পয়েন্ট দ্বারা রেখাটাকে সিদ্ধ করার পরে ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। কথা বোঝা গেছে? কথা বুঝছো? ওকে, এরপর আসো ভাইয়া, ম্যাথ নাম্বার 2 তে কি বলছে? মূল বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করো। সো মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে হচ্ছে 0,0 বিন্দু, রাইট? 0,0 বিন্দু। সো 0,0 বিন্দু থেকে আমরা যদি রেখার উপর লম্ব দূরত্ব নিই, ডি সমান যদি নিই, তাহলে এই পয়েন্টটা রেখাটাকে সিদ্ধ করো, তাহলে 12 × 0 -5 × 0 প্লাস 13 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে কত আসছে বলো তো? উপরে হচ্ছে 13 আসছে, নিচেও 13 আসবে, তাহলে কত? 1 একক। কথা ক্লিয়ার? শেষ, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। ওকে, এরপরে ম্যাথ নাম্বার 3টা একটু ভালো মতো দেখো। এখানে বলছে কি, এখানে তোমাকে বলছে তোমার কাছে একটা বিন্দু দেওয়া আছে, হচ্ছে a, b। এই পয়েন্টটা তোমার কাছে আছে। তো a, b থেকে এই রেখার উপর এবং এই রেখার উপর দুইটা রেখা সমদূরবর্তী আছে। তাহলে দেখাও যে a + 7b = 0 অথবা 7a - b + 2 = 0। এটা তোমাকে দেখাইতে বলছে, তাই না? সো পয়েন্ট দেওয়া আছে কি? পয়েন্ট দেওয়া আছে হচ্ছে a, b, তাই না? a, b। তার মানে তুমি চিন্তা করো, একটা রেখা আছে আমার কাছে ভাই, এই যে 3x - 4y + 1 = 0। আমি জাস্ট এমনি র্যান্ডমলি আঁকতেছি এগুলা। ধরো 4x + 3y + 1 = 0। এই দুইটা রেখা আমার কাছে আছে। একটা বিন্দু আছে ধরো ab, তাহলে a থেকে b এর দূরত্ব যত,
এ থেকে এই রেখার দূরত্ব কি, এই রেখার দূরত্ব তত, এই রেখার দূরত্ব তত, অর্থাৎ D1 এবং D2, D1 এবং D2 দুইটা সমান। কেউ আবার মনে করিও না আমি রেখাগুলো এভাবে নিছি তার মানে রেখাতে সমান্তরাল কিনা, না, এগুলো আমি র্যান্ডম চিত্র নিছি, এমনি চিত্র নিছি জাস্ট তোমাকে বোঝানোর জন্য। তা আমি যদি এই জায়গা থেকে ভাইয়া, যেহেতু আমাকে দেওয়া আছে D1 = D2, এটা আমাকে দেওয়া আছে, D1 যদি বের করি, a, b থেকে এই রেখার লম্ব দূরত্ব নাও, তাহলে কত আসবে? 3a - 4b প্লাস 1 ডিভাইডেড বাই √x এর সগ স্কোয়ার প্লাস y এর সগ স্কোয়ার, এটা আসবে, তাই না? এরপর D2 নাও, a, b থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব নাও, তাহলে কত আসবে? 4a, এরপর আসবে হচ্ছে প্লাস 3b, এরপর আসবে প্লাস 1 ডিভাইডেড বাই √x এর সগ স্কোয়ার প্লাস y এর সগ স্কোয়ার, এটা আসবে, তাই না ভাইয়া? এটা আসবে, রাইট? আচ্ছা, সো এখান থেকে আমরা এটা মোকাবেলা দিতে পারি, মোকাবেলা চলে গেল, তাহলে এখান থেকে আসবে কত? মডুলাস 3a - 4b প্লাস 1 ইকুয়ালস টু মডুলাস 4a প্লাস 3b, এরপরে হচ্ছে প্লাস 1, ঠিক আছে? এটা লেখা যাবে, তাই না? এটা লেখা যাবে। আমি যদি মডুলাসটাকে তুলে দিই, তাহলে মডুলাসটাকে তুলে দিলে কত লেখা যাবে? 3a - 4b প্লাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস 4a প্লাস 3b প্লাস 1, তাই না? অর্থাৎ যদি আমার কাছে কখনো এই ধরনের জিনিস থাকে, ধরো মডুলাস অফ এক্স ইকুয়ালস টু মডুলাস অফ এ, এটা আমার কাছে আছে। সো আমি যখন এক্স সমান লিখবো আমাকে কী দিতে হবে? প্লাস মাইনাস এ দিতে হবে, বুঝতে পারছো? প্লাস মাইনাস এ দিতে হবে। তাহলে এখান থেকে আমরা প্লাস মাইনাস 4a প্লাস 3b প্লাস 1 এটা দিতে পারি। তাহলে এখান থেকে দুইটা মান না, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে, একটা প্লাস নিয়ে, সো যদি আমি প্লাসটা নিই, প্লাসটা নিলে কত আসবে? 3a - 4b প্লাস 1 ইকুয়ালস টু এখান থেকে আসবে 4a প্লাস 3b প্লাস 1, এটা আসবে, তাই না ভাই? তো সবগুলোকে তুমি এক পাশে নিয়ে যাও, সবগুলোকে এক পাশে নিয়ে গেলে হবে a + 7b = 0, একটা চলে আসছে, এই যে a + 7b = 0 চলে আসছে, ঠিক আছে? তা আরেকটা মাইনাস নিয়ে পাওয়া যাবে না ভাইয়া? যদি আমি এই জায়গা থেকে মাইনাস নিই, দেখো যদি এই জায়গা থেকে মাইনাস নিই, তাহলে মাইনাস নিলে কত আসবে? এখানে মাইনাস নিলে কত আসবে? যদি মাইনাস নিই তাহলে মাইনাস নিলে আসবে 3a - 4b প্লাস 1 ইকুয়ালস টু, যদি আমরা মাইনাস নিই তাহলে -4a, এরপর আসবে -3b, তারপর আসবে হচ্ছে -1। তো সবাইকে এক পাশে নিয়ে আসো, তাহলে এখান থেকে আসবে 7a - b প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মাইনাস নিয়ে, কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? বুঝছো এই ম্যাথটা? তাহলে এখানে তোমার কি দেওয়া ছিল? এই যে a, b থেকে এই দুইটা রেখার দূরত্ব সমান, তাহলে দুইটা জিনিস প্রমাণ করতে বলছে, প্রমাণটা হয়ে গেছে, ওকে? আচ্ছা, এরপরে আসো, এখানে বলিতেছে কি? এখানে বলিতেছে একটা ইয়া ছিল না, গান ছিল না, কি জানি ছিল, দূর বলে গেছি, গান টান কিছু মনন্নতা হ্যাঁ, খালি মাথায় এখন ঘুরতেছে, খালি চিরামের বাসায় একটা গান আছে না, আইসকাইল আইলে এঙ্কা গরর আগর ডইলা দৈন্য ফারর আই তো বুজির বিয়া গিন মানা গইলে আন্ন আইসম হনো দিন মানা গইলে আন্ন আইসম হনো দিন। এই গানটা ঘুরতেছে কালী মাথায় আছে, এদিকে দেখো। তো এখানে বলতেছে কি, দুইটা রেখা আমাকে দেওয়া আছে 4x + 3y = c এবং 12x - 5y = 2 × c + 3। রেখাদ্বয় মূলবিন্দু থেকে যদি সমদূরবর্তী হয় তাহলে c এর ধনাত্মক মানটা কত, এটা বলছে আমাকে। তো রেখাদ্বয় মূলবিন্দু থেকে, মূলবিন্দু মানে কত? মূলবিন্দু মানে হচ্ছে 0,0, 0,0। তো 0,0 থেকে এই রেখাদ্বয় যদি সমদূরবর্তী হয় তাহলে c এর পজিটিভ মানটা কত, এটা আমাকে বের করতে বলছে, তাই না ভাই? c এর পজিটিভ মানটা কত দেখো। তো আমাকে প্রথম যে রেখাটা দেওয়া আছে 4x, এরপর হচ্ছে +3y - c = 0, এটা দেওয়া আছে, তাই না ভাই? এটা দেওয়া আছে, এক পাশে 0 করলাম, বাকি সবগুলো আরেক পাশে নিয়ে আসলাম। আরেকটা রেখা দেওয়া আছে কত? এই যে 12x - 5y প্লাস না মাইনাস 2 × c + 3 = 0, এটা আমাকে দেওয়া আছে। সো মূলবিন্দু থেকে রেখাদ্বয়ের দূরত্ব সমান, মূলবিন্দুতে রেখাদ্বয়ের দূরত্ব সমান। সো মূলবিন্দু থেকে প্রথম যে রেখাটা দূরত্ব আছে এটাকে যদি আমরা D1 চিন্তা করি আর এটার জন্য যদি আমরা D2 চিন্তা করি, তা আমাকে দেওয়া আছে কি অ্যাকচুয়ালি দেওয়া আছে D1 = D2, এটা আমাকে দেওয়া আছে, তাই না ভাইয়া? সো D1টা যদি বের করি, মূলবিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব না, সো এখান থেকে কত আসবে? 4 × 0 প্লাস 3 × 0 - c ডিভাইডেড বাই √4² প্লাস কত? 4² প্লাস 3²,
এটা লেখা যাবে। এরপর D2 যদি বের করি মূলবিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, তাই না? তাহলে 12 ইন্টু 0 মাইনাস 5 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু সি প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার এক্সের সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগ স্কোয়ার। তো 12 স্কোয়ার প্লাস কত মাইনাস 5 স্কোয়ার। ঠিক আছে, এটা কি লেখা যাবে নাকি যাবে না বলো? এটা লেখা যাবে, তাই না? তাহলে এখান থেকে বলতে পারবো, এখান থেকে বলা যাবে মডুলাস মাইনাস সি ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু মডুলাস, এখান থেকে লেখা যাবে কত মাইনাস 2 ইন্টু সি প্লাস 3 ডিভাইডেড বাই 30 ডিভাইড বাই 30। এটা কি লেখা যাবে নাকি যাবে না? লেখা যাবে। সো মাইনাসটাকে যদি মডুলাস খাই ফেলে এখান থেকে লেখা যাবে মডুলাস সি বাই 5, এটা সমান হচ্ছে মডুলাস, এখান থেকে মাইনাসটা খাই ফেললো ধরো, তাহলে 2 ইন্টু সি প্লাস 3 ডিভাইডেড বাই 30। তাহলে এখন যদি আমরা মডুলাসকে তুলে দিই তাহলে এখান থেকে লিখতে পারবো সি বাই 5, এটা সমান হচ্ছে প্লাস মাইনাস 2 ইন্টু সি প্লাস 3 ডিভাইডেড বাই 30। এটা কি লেখা যাবে নাকি যাবে না বলো? লেখা যাবে নাকি যাবে না? যাবে। তো এখানে দুইটা মান না, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে আমাকে বলছে সি এর পজিটিভ মানটা নিতে। সো আমি যদি এখান থেকে প্লাসটা নিই, এখানে যদি আমরা প্লাসটা নিয়ে কাজ করি, প্লাস সাইন যদি নিই, তাহলে সি বাই 5 ইকুয়ালস টু 2 ইন্টু সি প্লাস 3 ডিভাইডেড বাই 13, তাই না ভাই? তো এখান থেকে সি এর একটা মান পাবা, সি এর একটা মান আসবে, ক্যালকুলেশন করে দেখো কত আসে। এখান থেকে যদি তুমি মাইনাস নাও তাহলে সি বাই 5 ইকুয়ালস টু কত মাইনাস 2 ইন্টু সি প্লাস 3 ডিভাইড বাই কত 13। এখান থেকে সি এর একটা মান আসবে। এর মধ্যে যে মানটা নেগেটিভ ওই মানটাকে বাদ দিয়ে দিবা, যে মানটা পজিটিভ ওই মানটা নিবা। যেহেতু আমাকে বলছে কি মান বের করতে, যেহেতু বলছে ধনাত্মক মান বের করতে, তাহলে এখান থেকে জাস্ট তুমি কোন মানটা নিবা? এখান থেকে তুমি জাস্ট নিবা পজিটিভ মানটা। কথা কি বোঝা গেছে? কথা কি ক্লিয়ার? এম আই ক্লিয়ার? বুঝছো? ওকে। সো আশা করি এগুলাতে কারো কোনো প্রবলেম হবে না। এরপর আসো, এখানে বলছে কি দেখো, এখানে বলতেছে ভাই ওয়াই অক্ষের উপরস্থ কোনো বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব 4 একক। তাহলে ওই পয়েন্টের স্থানাঙ্কটা কত এটা বের করতে বলছে, তাই না? তো চিন্তা করো ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর জন্য আমরা জানি এক্স এর মানটা 0, তাহলে ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, y, রাইট? তো 0, y থেকে আমাকে যে রেখার সমীকরণটা দিচ্ছে 4x মাইনাস 3y মাইনাস 10 ইকুয়ালস টু 0। তো 0, y থেকে আমি যদি এই রেখার উপর লম্ব দূরত্ব নিই তাহলে লম্ব দূরত্বটা কত 4 ইন্টু 0 মাইনাস 3y মাইনাস 10 ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, তাই না ভাইয়া? মাইনাস 3 স্কোয়ার। তাহলে এই লম্ব দূরত্বটা দেওয়া আছে কত একক? এই লম্ব দূরত্ব দেওয়া আছে আমাকে 4 একক। 4 এককটা দেওয়া আছে আমাকে, এটা 4 একক দেওয়া আছে। তাহলে এখান থেকে বলতে পারবো আমাকে মডুলাস মাইনাস 3y মাইনাস 10 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 4, এটা আমাকে দেওয়া আছে, তাই না? দেওয়া আছে। তো আমি যদি এখান থেকে একটা কাজ করি, মডুলাস মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে 3y প্লাস 10 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 4। তো মডুলাসটাকে মাইনাসটা খাই ফেললো, তাহলে এখান থেকে বলতে পারবো 3y প্লাস 10 মডুলাস ইকুয়ালস টু কত 4 5 20। তো মডুলাসকে যখন আমরা তুলে দিব আমরা জানি মডুলাস অফ এক্স ইকুয়ালস টু যদি এ থাকে, কনস্ট্যান্ট থাকে, এক্স সমান লেখা যাবে কত প্লাস মাইনাসে, এক্স সমান লেখা যাবে প্লাস মাইনাসে, এটা লেখা যাবে, তাই না? তাহলে এখান থেকে বলতে পারবো তাহলে 3y প্লাস 10 ইকুয়ালস টু প্লাস মাইনাস 20, এটা কি লেখা যাবে না ভাইয়া? তাহলে 3y ইকুয়ালস টু প্লাস মাইনাস 10 প্লাস মাইনাস 20 মাইনাস 10 লেখা যাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের দুইটা মান আছে, একটা প্লাস ভ্যালু দিয়ে একটা মাইনাস ভ্যালু দিয়ে, একটা প্লাস ভ্যালু দিয়ে একটা মাইনাস ভ্যালু দিয়ে। সো আমরা যদি প্লাস নিয়ে এখান থেকে লিখতে পারবো 3y ইকুয়ালস টু 20 মাইনাস 10 ইকুয়ালস টু 10। সুতরাং y ইকুয়ালস টু লেখা যাবে কত? y ইকুয়ালস টু লেখা যাবে 10/3, এটা লেখা যাবে। যদি এখান থেকে মাইনাস নিই, এখান থেকে যদি মাইনাস নিয়ে এখান থেকে লিখতে পারবো 3y ইকুয়ালস টু মাইনাস 20 মাইনাস 10। তাহলে সুতরাং y ইকুয়ালস টু কত? y ইকুয়ালস টু মাইনাস 10, কথা বুঝতে পারছো? তাহলে y এর ভ্যালু কয়টা? y এর ভ্যালু হচ্ছে 2টা, তাহলে আমাদের পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এখান থেকে বলতে পারবো 10/3, সরি আসলে বয়স হয়ে গেছে তো আর কত, তাহলে 0,10/3 অথবা 0, কত মাইনাস 10, কথা বুঝছো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
ওকে, কথা ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো এখানে বলছে কি x/5 প্লাস 5y ইকুয়ালস টু 1, যেখানে তোমাকে বলছে 5 গ্রেটার দেন 0, 5 গ্রেটার দেন 0 বলছে রেখাটি মূলবিন্দু থেকে যদি 1/√3 একক দূরত্বে হয় তাহলে ফাইয়ের মানটা কত, ফাইয়ের মানটা কত এটা তোমাকে বের করতে বলছে, তাই না ভাই? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটু দেখি কেমনে কি করা যায়। সো মূলবিন্দু বলছে না, তার মানে হচ্ছে 0,0 থেকে, রাইট? তো 0,0 থেকে আমাকে রেখা দেওয়া আছে x/5 প্লাস 5y মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো মূলবিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব যদি নিই তাহলে মূলবিন্দু এটাকে সিদ্ধ করা যাবে, সিদ্ধ করলে হচ্ছে 0, এটাও 0 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্সের সহগ স্কোয়ার, এক্সের সহগ হচ্ছে 1/5, এক্সের সহগ স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার, ওয়াইয়ের সহগ স্কোয়ার, এটা আসবে, তাই না ভাইয়া? এটা সমান দেওয়া আছে কত? এটা সমান দেওয়া আছে আমাকে 1/√3 একক, এটা আমাকে দেওয়া আছে। ওকে, এটা আমাকে দেওয়া আছে। তো উপরে যেহেতু -1 আছে, মাইনাসটাকে মডুলাস খাই ফেলবে, আলটিমেটলি দিন শেষে এখান থেকে আসবে কত? 1/1/√5 স্কোয়ার আসবে প্লাস 5 স্কোয়ার আসবে, তাই না ভাইয়া? ইকুয়ালস টু 1/√3, ঠিক আছে? 1/√3 এটা আসলো, এই জিনিসটা আমাদের আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কত? এখান থেকে আমরা বলতে পারবো এই জায়গা থেকে বলা যাবে, যদি আমি স্কোয়ার করি, উভয় পক্ষে যদি স্কোয়ার করি তাহলে 1 ডিভাইডেড বাই রুট উঠে যাবে, তো রুট উঠে গেলে কত থাকবে? 1/5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়ালস টু 1/3। স্কোয়ার করলাম, উভয় পক্ষে স্কোয়ার করলাম বা বর্গ করলাম, তাহলে এখান থেকে লিখতে পারবো কত? এখান থেকে লিখতে পারবো ভাইয়া আমরা এরপর। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটা কাজ করি সেটা হচ্ছে 1 প্লাস π⁴ ডিভাইডেড বাই 5 স্কোয়ার ইকুয়ালস টু 1/3, ঠিক আছে? এটা কি লেখা যাবে নাকি যাবে না? লেখা যাবে। তাহলে বলো, এখান থেকে লিখতে পারবো 5 স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস π⁴ ইকুয়ালস টু 1/3, এটা কি বলতে পারবো? তাহলে এখান থেকে লিখতে পারবো 3π স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস π⁴, এটা লিখতে পারবো না ভাইয়া? এটা লেখা যাবে? বলো, লেখা যাবে কি না? এটা লিখতে পারবো। তাহলে এখান থেকে বলতে পারি আমরা, এখান থেকে বলতে পারবো তাহলে 5⁴ মাইনাস 3π স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস 1 ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু কত? 0। এটা আসছে না? আসছে কি না বলো? এটা আসছে না? তো আমাদের ফাইয়ের পজিটিভ মানটা দরকার, ফাইয়ের আমাদের পজিটিভ মানটা দরকার, 5 গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে যে মানটা আসছে দেখো, আমি একটা কাজ করলাম ক্যালকুলেশন ইজি করার জন্য, 5 স্কোয়ারকে আমি ধরো এখান থেকে ধরে নিলাম, ফর এক্সাম্পল পি ধরে নিলাম, পি ধরে নিলাম 5 স্কোয়ার সমান, তাহলে এটা সমান লেখা যাবে পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 0। এটা লেখা যাবে না ভাইয়া? এই যে পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা লেখা যাবে। বা এটা না লিখলেও 3p না, আচ্ছা, পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 ইকুয়ালস টু 0 লিখলাম, ঠিক আছে? এটা লিখলাম। তো এটা লেখার পরে আমরা যদি একটা কাজ করি, গুরুত্বপূর্ণ যদি একটা কাজ করি, সো গুরুত্বপূর্ণ কাজটা কী করব দেখো। তো এটা কি উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে? এ পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1, আচ্ছা না চাইলে আমরা আমাদের যে জাতীয় ফর্মুলা আছে এটা মেরে দিই, সমস্যা কি? দেখো, তাহলে পি ইকুয়ালস টু এখান থেকে লেখা যাবে মাইনাস বি, তাই না? তাহলে 3 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 9 মাইনাস 4ac, 9 মাইনাস 4 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 2a, ডিভাইড বাই কত? ডিভাইডেড বাই 2a, তাই না ভাইয়া? 2a, 2 × 1, তাহলে এখান থেকে কত আসছে? এখান থেকে পি এর ভ্যালু আসবে আমাদের, পি এর ভ্যালু আসবে কত? 3 প্লাস মাইনাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2, এটা আসবে, এটা আসবে, তাই না? তাহলে এখান থেকে ভাইয়া দেখো, এখান থেকে দেখো দুইটা মান, একটা হচ্ছে 3 প্লাস রুট 5/2, এই মানটা একটা, আরেকটা মান হচ্ছে কোনটা? আরেকটা মান হচ্ছে 3 মাইনাস রুট 5/2, এটা আরেকটা মান, এটা আরেকটা মান, তাই না? এটা আরেকটা মান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি সমান ছিল 5 স্কোয়ার, তাই না ভাই? 5 স্কোয়ার। দেখো আমার হচ্ছে পজিটিভ মানটা দরকার, তাহলে 5 স্কোয়ার সমান হচ্ছে একটা মান আসছে আমার কাছে 3 প্লাস রুট 5/2,
এটা আসছে, তাহলে এখান থেকে ফাই সমান লেখা যাবে, যেহেতু প্লাসটা নিব আমরা, তাহলে এখান থেকে লিখতে পারবো রুট ওভার যে মানটা আসছে এটার আবার রুট, তাহলে 3 প্লাস রুট 5/2, এখান থেকে দশমিক দিয়ে কিছু একটা মান পাবা, ঠিক আছে, এটা একটা মান। অথবা অথবা আরেকটা মান আমরা বলতে পারি এখান থেকে, অথবা আরেকটা মান হচ্ছে দেখো এই যে 3 মাইনাস রুট 5/2 এটাও পজিটিভ মান না, তাহলে 5 স্কয়ার ইকুয়ালস টু 3 মাইনাস রুট 5/2, তাহলে ফাই সমান এখান থেকে বলা যাবে রুট ওভার, যেহেতু পজিটিভটা নিচ্ছি তাহলে 3 মাইনাস রুট 5/2। কথা বুঝছো? তাহলে ফাইয়ের মান কয়টা? ফাইয়ের মান হচ্ছে 2টা। এটা এই ম্যাথের ক্যালকুলেশনটা হচ্ছে একটু জটিল, একটু কমপ্লেক্স, সবাই একটু ক্যালকুলেশন একটু ভালো মতো খেয়াল করিও, ঠিক আছে? ওকে, সো ভিডিওটা করার সময় আসলে একটু প্রবলেম হচ্ছে, কারণ এর সামনে কেউ নাই তো, এই জন্য আমি গিয়ে বারবার চেক করতেছি মানে এটা আসলে কোনো ডিসকানেক্ট হয়ে যায় কিনা। এবার হচ্ছে এই কোয়েশনটা একটু খেয়াল করো, এখানে বলছে কি -1,2 বিন্দু থেকে 7.5 একক দূরবর্তী এবং এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলছে, তাই না ভাই? তো আমরা যদি এই রেখার সমান্তরাল রেখা যদি বের করি, এই রেখার সমান্তরাল রেখা আমরা কীভাবে বের করবো? এই যে 3x + 4y + k = 0, এটা দিয়ে বের করবো নিশ্চয়ই, তাই না? তো এখন -1,2 থেকে এই রেখার লম্ব দূরত্ব কত একক? 7.5 একক না? তো 7.5 একক মানে কত? 7.5 একক মানে হচ্ছে 15/2, এত একক নিশ্চয়ই। তো -1,2 থেকে এটার লম্ব দূরত্ব নাও, এটার লম্ব দূরত্ব আসবে কত? 3 × -1 মানে হচ্ছে -3 + 8, এরপর হচ্ছে +k ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার, তাহলে এটা সমান দেওয়া আছে 15/2, এটা আমাকে দেওয়া আছে, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে বলতে পারবো কত মডুলাস, এখান থেকে বলা যাবে k + 5 ডিভাইডেড বাই 5, তাই না, ইকুয়ালস টু কত? 15/2, এটা বলতে পারবো না? তো এখন আমরা যদি মডুলাসটাকে তুলে দিই, তাহলে এখান থেকে বলতে পারবো k + 5 ডিভাইডেড বাই 5, এটা সমান হচ্ছে ±15/2, এটা বলতে পারবো। তাহলে k এর মান হচ্ছে এখান থেকে ইকুয়ালস টু +-75/2 - 5, k এর মান দুইটা, একটা প্লাস নিয়ে পাবা, একটা প্লাস নিয়ে k সমান পাওয়া যাবে, একটা হচ্ছে মাইনাস নিয়ে, এখান থেকে হচ্ছে মাইনাস নিয়ে এখান থেকে k সমান পাওয়া যাবে, একটা প্লাস নিয়ে পাওয়া যাবে আর একটা মাইনাস নিয়ে পাওয়া যাবে, তাই না? একটা প্লাস নিয়ে পাওয়া যাবে, একটা মাইনাস নিয়ে পাওয়া যাবে। সো প্লাস নিয়ে এবং মাইনাস নিয়ে দুইটা মান পাইলাম না? দুইটা মান পাইলাম না? এই দুইটা মান যদি আমরা এখানে বসাই দিই, দুইটা মান যদি আমরা সমীকরণে বসাই দিই, তাহলে এখান থেকে দুইটা সমীকরণ পাওয়া যাবে, দুইটা সমীকরণ পাওয়া যাবে। এই দুইটা সমীকরণ হচ্ছে আমাদের রেখাগুলোর সমীকরণ। কথা বুঝতে পারছো? কথা কি বোঝা গেছে নাকি বোঝা যায় না বলো? কথা বুঝছো? সো মোটামুটি তোমাকে বিন্দু থেকে কোনো একটা রেখার ওপর লম্ব দূরত্বের যত ধরনের প্রবলেম আছে সবগুলো প্রবলেম করাইছি, আশা করি পারবা বাকিগুলো, ঠিক আছে? সো নেক্সট ভিডিও দেখা হবে সবার সাথে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।